না ভাই এটা না হ্যাঁ দেখো গেল কই বাড়ির মানুষ স্পেশাল দোকান আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইজা ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে দেখেন, আজকে আমাদের ফুলকপির বোতল নিতেছি, বড় বড় ফুলকপি। এই ফুলকপি তো শীতকালের সবজি, এখন গরমকালে পাওয়া যায়, কিন্তু ওগুলি তো এইগুলি তো একদম মানে কত বড় সাইজ, আর এগুলি তো স্বাদ অনেক। কিন্তু এখন শীতকালে তো মানে অনেক কপি উঠছে দেখে মানুষের স্বাদ কম লাগতেছে। যখন পাওয়া যাবে না তখন কিন্তু এই কপির জন্য কত বলুন, সে একটা কপি হলে এখন তরকারিটা ভালো হইতো। তো আমরা তো এই কপিগুলি নিয়ে বসছি, যে মানে গরমের সিজনে সারা বছর সংগ্রহ করে রাখা কিভাবে খাওয়া যায় সেটা আজকে প্রসেস করি, আপনারাও আমাদের দেখেন, মানে শেয়ার করি আপনাদের সাথে। তো অনেকে হয়তো জানে, আবার অনেকে জানে না। তো একদম অরিজিনাল মনে করবেন, এখনকার দিনে যে কপিটা রাখবো ডিপে রেখে দিব, আর এই গরমের সিজনে যদি অল্প অল্প করে বার করে মাছ দিয়ে রান্না করি বা যেভাবেই রান্না করি, একদম মনে হইব যে মাত্র খেতে থেকে তুলে আনছি। এটা কিন্তু একদম 100% সত্যি কথা। একটু ভাবতে তারপরে ঠান্ডা কপ হইলে প্যাকেট করে পরিমাণ মতন তরকি রাখে, মানে যখন যতটুকু লাগবে ওই পরিমাণ মতো প্যাকেট করে রাখবো। কারণ বরফ হয়ে গেলে তো বেশি রাখলে আবার ছুটাইতে হয়, কপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটুকু রান্না করবো অতটুকু রাখবো। তো এই কপিগুলি আজকে কিন্তু আমরা কিনা আনি না, এটারও একটা ইতিহাস আছে। বিয়েতে নিয়ে আইছে ইতিহাস মানে আমাদের বাড়িতে মেহমান আসছে, এখনো দেখাইনি। এই ফাইজা ব্লগসেও দেখাইনি, আর ভিলেজ বাংলা কিচেনও দেখাইনি, দেখাবো। আসলে বিকালবেলা তো সেই মেহমানরা নিয়ে আসছে, মানে আমার বান্ধবী আসছে, ওর আর কি মামা তো দেওরের মানে প্রচুর সবজি বাগান, সবজি ক্ষেত আছে, ওইখান থেকে এই ফুলকপিগুলি নিয়ে আসছে। আরো অনেক কিছু আনছে, তো ওগুলি তো যেহেতু দেখাইনি আসাটা, এই জন্য দেখাইতে পারলাম না, খালি এই যে ফুলকপিটাই দেখাইলাম। ঠিক আছে, মনে হইতেছে যে এক পিস কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর। তো অনেক কথাই বললাম, এখন শুরু করে দেই। তো মা বসছে, বোন বসছে, আমি তিনজনে ফুলকপিগুলি সাইজ করে আগে কাটে নেই, তারপরে পরিষ্কার করে ধুয়ে, এগুলো তো ধোয়াই পরিষ্কার, দুইটা ধোয়া দিলে আরো সুন্দর হয়ে যাব। এই যে রাতের রান্না করলাম, মেহমান আসছে, তো এই রাতের রান্না করে এই যে এক কড়াই পানি দিয়ে রাখছি। এই পানি ফুটন্ত পানির ভিতরে দিব আর উঠাবো, মানে হালকা ভাব। তো বন্ধুরা, আজকে কিভাবে আমরা ফুলকপি বছরের জন্য সংগ্রহ করে রাখি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।
তো শুরু করে দেই, তাও নাও কাটাকাটি শুরু করে দেই। এখানে কয়টা ফুলকপি, অনেকগুলি, 5টা 8টা ফুলকপি। বিসমিল্লাহ। আমার এই করে দাও, ছুটাই দাও। দাও মা, ছুটাই দে। হ্যাঁ, পরে এটা সমস্যা হইব, হাতে আঙ্গুল উঙ্গুল কাইটা লাইতে পারে। ছোট ই করে নাই। হ্যাঁ, তুমি ছুটাই না এটা কাটো। না ঠিক আছে। এই ছুরি হইলে ভালো হতো এখন। ছুরিটা শুধু কোষগুলি ছাড়াই নিয়ে আগে, হ্যাঁ তাও হয়, বটির চা ছুরি হইলে ভালো হইব। এই যে দেখো এখন বটির চা কোষগুলি একদম ভালো ছুটবে না দেখো, বটিটা কাট করে নাও, হাতে লাগবে। বিয়াই আমার সেই কফি আনছে। হুম, বন্ধুরা দেখেন, 2 বিয়াই বিয়ে নে কি সুন্দর বল ধরে আনলাম বাড়ির ভিতর ভিডিওর প্রথমে। প্রথমেই। ইয়াসমিন, বিয়ে কি তাইলে ফুল উপহার দিয়ে গেল? এখন তো আমরা বিয়ালা বিয়েন, এর জন্য আমাকে গোলাপ না দিয়ে দিছে ফুলকপি, জানি খাইয়াটে আরো মোটা হই। এটা তো ভালো জিনিস। ফুলকপি কি তুমি কি মনে করছো? না না, সেরা সবজি আমার কাছে মনে হয়। আমার অনেক পছন্দ। দেখছো এখন কত সুবিধা হইতেছে, ছুরিতে কাটাকাটি এখন পুরাটাই শিখতে হইব। এরপরে থেকে দাঁড়ায়, অবশ্য আমার অভ্যাস আছে যে বাসায় দাঁড়ায় রান্না বাড়া করি, বাড়িতে আইলে সে বসে রান্না বাড়া করা লাগে। দাঁড়ায় রান্না করলে না মানুষের শরীর ভালো থাকে, বেশিক্ষণ বসা কাজ করলে শরীরটা একটু অসুস্থ হয়। খালি কত তো কত কি বাবা, কত কত কফি আছে না, একবার খুইটে যায়, ওগুলি স্বাদ না। আমাকে বাজার এত বড় কফি উঠে না রে। অনেক সুন্দর, তাই না বউ? মাশাআল্লাহ। হাই ভাই, কোভিড সিজন এবার অনেক ভালো। কফি জল নিচ্ছে। আবার একটা খেয়াল করছেন, এবার কিন্তু কোনো কফির ভিতরে পোকা নাই। না এই যে কতগুলি কাটলাম, একদম একটাও fresh। দেখলাম না, এটা ফ্রেশ। না, ওই যে একটা নাটক দেখছিলাম, জামাই ফুলের সিজনে চাইলে না, এখন আমার বাড়ির জামাইরা সব ফাঁকে রয়েছে, তাই তো বলতাম জামাই ফুলকপির এখন কি দুলাভাইয়ের কথা মনে পড়ছে নাকি? হ্যাঁ বললো। না দুলাভাইয়ের কথা মনে পড়ছে। আমি তো আবার অন্য জামাইয়ের কথা মনে করি না, আমার জামাইয়ের কথা মনে করি। আরে দুলাভাই এখন ওই যে চট্টগ্রামে সাগরের হাওয়া বাতাস খাইতেছে। এত যে চাকরি করে অন্য তো আবার সাগর কাছে আছে, বাসা থেকে নামলেই সাগর। শীতের দিনে আরো হাওয়া খাইতেছে। এই শীতকালে পেয়ার ঘুম পড়ে যায়, ও এমন কোনো দিন নাই যেহেতু মাছ তো হাসতে পারে, মানে মহা হাসে। আসলে এর কতগুলি কেটে ফেলাইলাম না, একটু ডিমেটও নাই, একটু পোকাও নাই। হ্যাঁ একবারে ভালো ফ্রেশ। এই 117 নম্বর।
এই যে আমার এই। তো কাটাকাটি শেষ হইলে ধুয়ে নেও আমাদের ফুলকপি কাটাকাটি শেষ। সোনার বাংলাদেশ। বেশ বেশ বেশ। তো এখন তো এই যে ফুলকপিগুলি কাটাকাটি করে নিলাম, এখন এগুলি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তারপরে ভাত দেবো। হ্যাঁ হালকা করে ভাত দিতে হবে। এক সসম্যান ধুয়ে দিছি, এনার একটা উঠাইতেছি আর এক বললে। এখানে বন্ধ হ্যাঁ বন্ধুরা দাওয়াত রইল। এখন তো সিজন সিজনে আসবেন, আপনাদের ফুলকপি দিয়ে পকোড়া বানায় গরম গরম ইনশাল্লাহ খাওয়াবো। জামাইও খাইবো, ভাই বোরাও খাইবো। তুমি কাছে আসে বলো না ভাবি, দূরে থেকে বলো কেন? সোমানিকে তো খাইবো। হ্যাঁ সোমানিকে খাওয়াই। আমার সমেনিকের জন্য যেমন আমার পরমপুরে ওইরকম তোমারও পুরে। এই যে আমার সোমানিকের জন্য এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ ধরেক ভাই, হ্যাঁ লোক সাফা কই দিয়ে যায় দূরে থেকে ফটল ফটল। ওই দেখো ফুলকপি বলে খাই না নিয়ে দূর। আমও দিলে পাত বাইরিয়ে দেবো। আস্তে আস্তে যাইবো। আসবো বাড়িতে এই যে নাও ধোয়া কমপ্লিট। এখন খালি একটা একটা করে দিবা। কয়টা কয়টা করে এইখানে রাখো না, আর রাখে। না এই মানে অল্প অল্প করে দিতে হইব। একটা বড় বানব সামনে দেও বই রে দাও। সেদ্ধ হালকা হইলে না হই না যাবো। বেশি রাখে। ও আরো চলবো এইভাবে ভাত দিয়ে রেখে দিব। এখানে লবণও দিব না, না কিচ্ছু না, লবণ দিয়ে সেদ্ধ করলে আবার অন্যরকম হয়ে যায়। তিক্ত তিক্ত লাগবো পরে। রাখলে এমনি হলুদ দিলে হলুদ হয়ে যায়। এই ফুলকপি একদম সংগ্রহ করাটা মানে বছরে খাওয়ার একদম সহজ। সহজ উপায়। মানে এটা মানে হলুদের গুঁড়াও দিব না, লবণও না। শুধু একটা বলক আসবো অমনি নামাই রাখবা। এই যে একটা বলক আসছে, এখনই এই যে উঠায় ফেলবো, কারণ আজকে নগদে কবি তুলা, এই জন্য বেশি বলক দিব না। আর এই কপিগুলি নাকি জৈব সার দিচ্ছে শুধু, আর অন্য কোনো সার নাই। নিজেরা বুনছে খাবারের জন্য। নিজেরা খায়, আত্মীয় স্বজনকে দেয়। এই জন্য বিক্রি করে। বেশি হলে বিক্রি করে। এত তো পুরো ক্ষেত করছে, বেশি নাই আছে আছে। মনে হইতেছে পিঠা বাঁচতেছে, ঠিক না? একটা বলক আসলেই উঠে ফেলাইলাম। এই যে এইভাবেই সবগুলি এখন সেদ্ধ করে নিব। তারপরে এই যে একটু ছড়াই ছড়াই দিব, যে ঠান্ডা হয়ে গেলে পলে দিয়ে নেব। বিয়ে
মেঘের বারটা খাইতে যাইব তারপরে ঠান্ডা হইবেন নাকি ছড়াই দিছি এইভাবে একসাথে থাকলে তো ঠান্ডা আবার হইলে সেদ্ধটা ভালো হয়, বেশি হয়ে যাবে। ঠান্ডাটা বড় লাগবে ফলে আবার গোলের মধ্যে যদি একসাথে থাকতো না সেদ্ধ বেশি হয়ে যেত গরম আর ছড়াই তো এখন সুন্দর হইব এখন ছড়া ছড়া খুব সুন্দর দেখা যায় লাগছে না সুন্দর ধরে অনেক মোর এই দেশে ফুল বিঝাই রাখছে ফুল সাজায় রাখছি এর জন্য তো এগুলির নাম ফুলকপি। হয়ে গেল আমাদের ফুলকপি ভাত দেওয়া এখন ঠান্ডা হইলে পুরো ঠান্ডা করে পরে করবো কিসে বলো এই যে এখন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা এখন এই যে পলে আনছি এগুলো একদম নতুন নাও দেখো কত করে রাখলাম একটা আইডিয়া করে রাখতে আইডিয়া আর আমি তো মনে করো আমার ভালো লাগে কেটে সবচেয়ে দামি পকোড়া পকোড়া ভেজে না মনে করো এক প্লেটও খাওয়া যাবে এই যে এতখানি করে রাখলাম মানে একটা তরকারি ভালো মতো হয় বা মন চাইলো একটু পকোড়া ভেজা খাইলে সে সময় 2 প্যাকেট ভাজলেই হয়ে যাবে বেশি মানুষ হলে 2 প্যাকেট দিয়ে করলেই এই যে একবারে বাইন্দা রাখি। যেগুলো একটু ঝোড়া হয়েছে না হ্যাঁ ওগুলো আলাদা রাখুন খাওয়া দেবো হ্যাঁ বড়গুলি একসাথে রাখুন একবারে বাইন্দা রাখলাম ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে জোড়া হয় নাই মানে যে কাটার সময় কাটার সময় কিছুটা একটু- ফলে দিয়ে দেবো যে একটা বাসটা করতেছে অনেক ভালো লাগে আমার। খাওয়া বেশি দেয় খাওয়া বার করে একটু বিক্রি করে রাখতে হবে। খাওয়া বেশি সব দিয়ে বিক্রি করে রাখতে হবে। বল মাথায় দিয়ে মেলায় মেলায় বিক্রি করুন বুঝবোই না এগুলি কি কি কষ্ট মেলায় যাবি সুন্দর লাগতেছে না মনে হইতেছে পাহাড় সুন্দর লাগতেছে সত্যি হ্যাঁ যখন নাকি কাটাকাটি করলাম তখন প্রচুর পুরি দেখা গেল ঠিক না শুধু একটু গরম পানিতে দিছি আর উঠাইছি তাতেই কমে গেছে অর্ধেক হয়ে গেছে
যেগুলো একটু ছোট হয়েছে সেগুলো একটা করে রেখে দিই। হ্যাঁ, এগুলি ভাজি চচ্চড়ি হবে ছোটগুলি দিয়ে। ভাজি চচ্চড়ি মুসুরি ডাল দিয়ে চচ্চড়ি করে বলতে গুঁড়া মাছ তো গুঁড়ো মাছ দেওয়া নদীর মাছ। হয়ে গেল আমাদের প্যাক করা, এখন শুধু ফ্রিজে নিয়ে রাখি। তো বন্ধুরা হয়ে গেল আমাদের, তো এই যে ফুলকপি সংগ্রহ করলাম। তো এখানে কয়টা হইলো প্যাকেট? 11 প্যাকেট। 11 প্যাকেট হয়েছে। তো আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ যখন নাকি এগুলি থাকে না তখন খাইতে পারবো। না ভালো লাগে তো, মানে যখন এটা তো এখন সিজন, কিন্তু গরমে পুরো গরমের সময় তো আর থাকবে না, তখন যদি আল্লাহ খাওয়ায় ইনশাল্লাহ খাবো। তো এই যে সংগ্রহ করলাম এইভাবে, এখন শুধু ফ্রিজে রাখবো। তো এইটা হলে আর কি বেশি করে রাখা যায় এই কারণে যে মানে ডিপ ফ্রিজে রাখবো, এই জন্য বেশি করে রাখলাম। না প্রত্যেক বছরে না আমি বাড়িতে এইভাবে রাখি। না এইভাবে ভালো হয়তো। আর একটাই মানে লবণ যদি কেউ এইভাবে রাখেন, লবণ দিবেন না, না লবণ দিলে অন্যরকম হয়ে যায়। নুনটা হয়ে যায়। হ্যাঁ, নুন তো হয়ে যায় কফিটা। তো আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের এই ভিডিওটা যারা নতুন অ্যাড হয়েছেন মানে নতুন দেখতেছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকে। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।